দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে। মানে এই মিথ্যা প্রতিপন্নতাটা মানে অস্বীকার তো করাই এটা তো অনেক ভালো জিনিস। কেউ যদি অস্বীকার করে এটা, কিন্তু যারা মিথ্যা প্রতিপন্ন করছে ওদের উপর আল্লাহর গজব, মানে আল্লাহ যাতে ওদের উপর গজব ফেলায়। কারণ এই মিথ্যা প্রতিপন্ন এই আয়াতকে বিকৃতি করে, এই আয়াতের মেইন অর্থগুলোকে তারা বিকৃতি করে নিজেদের খেয়াল খুশি মতো অর্থ করছে। এই লোকগুলো হচ্ছে সবচেয়ে খারাপ। এদের চেয়ে একজন যদি কোনো নাস্তিক লোকও থাকে সে ওদের চেয়ে অন্তত ভালো, যে এরা বিশ্বাস করে না আল্লাহর উপর, এটা তারা যাই হোক বিশ্বাস করে না, কিন্তু তারা তো মিথ্যা বানায় আল্লাহ মিথ্যা কথা বলে নাই, যেটা আল্লাহ বলে নাই তারা সেটাই বলতেছে। এদের উপর আল্লাহর গজব নামক গজব এদের উপর গজব থাকবে আল্লাহর উপর, ইনশাআল্লাহ আল্লাহর গজব থাকবে তাদের উপর যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে। তাদের ধ্বংস হবে, একসময় হবেই। আল্লাহর আয়াত প্রতিষ্ঠিত হবে, জমিনের বুকে কোরআনই প্রতিষ্ঠিত হবে। জমিনের বুকে কোরআন ছাড়া কিছুই প্রতিষ্ঠিত হবে না, যা আছে সব মিথ্যা প্রতিপন্ন হবে। এটা একসময় দেখবেন ইনশাআল্লাহ, আজকে না দেখলেও একসময় দেখবেনই। কোরআন ছাড়া কোনোভাবেই সম্ভব না। সরল পথ পেতে হলে কোরআনকে লাগবেই। আর যেগুলো আছে সেগুলো আমরা চেক করতে হবে। মানদণ্ড কোরআন, ফুরকান আর যা আছে সেগুলো আমরা কোরআন দিয়ে চেক করব। হাদিস দিয়ে কেন কোরআন চেক করব? কেন তথাকথিত লাহুয়াল হাদিস, তথাকথিত হাদিস দিয়ে কেন আমি কোরআন চেক করব? ওয়াই? এই আনসারটা কোনো হুজুর আমাকে দিতে পারবেন? কেন কোরআনের সত্যতা নির্ভর করে হাদিসের উপরে? ওয়াই? কারণ রসুল বলে হাদিস বলে গেছে, তাইলে এই হাদিস দিয়ে আমার কোরআনকে যাচাই করতে হইতেছে। কত বড় শিরকি! যেখানে আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব নাজিল করেন, যুগে যুগে হাদিস নাজিল করেন নাই, যুগে যুগে কোরআন নাজিল করেছেন, যুগে যুগে কিতাব নাজিল করেছেন, সেইখানে বদমাইশগুলা বলে যে মানে আমার এইগুলো বাদ, মানে কোরআন বাদ না, মানে বলে যে হ্যাঁ কোরআন মানে হচ্ছে শিরক। কোরআন আছে, হ্যাঁ ঠিক আছে সত্য, ওটা মানবো, কিন্তু ব্যাখ্যা আমার হাদিস লাগবে। কত বড় শিরকি! আল্লাহ তাআলার সাথে তোমরা নিয়ে আইতেছ তথাকথিত হাদিস। তোমাদের ধ্বংস হোক, আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করবে, ইনশাআল্লাহ ধ্বংস করবে। এই ধ্বংস মানে আবার বুঝছেন না, এই ধ্বংস মানে যে আপনি হাড্ডি ভেঙে গেছে ওইটা না। এই ধ্বংস হবে, এই ধ্বংস হচ্ছে লজ্জাকর ধ্বংস, সেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে। তাদের ধ্বংস কীভাবে হইবে চোখের সামনে দেখা যাবে, যে তাহারা কিভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হয় তারা দেখতে পারবে। এইগুলো প্রকাশিত হয়ে যাবে ভাই, এগুলো প্রকাশিত হয়ে যাবে। খালি দেখতে থাকেন। আমি দেখতে পারি, মৃত্যুর পর আমি দেখতেই পারি। আর দুনিয়ার জমিনে তো হবেই, এটা আমি হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ কোরআন ইনশাআল্লাহ বলে ঝামেলা আছে। যাই হোক, আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা যদি চান যে তার দিনকে জমিনে প্রতিষ্ঠা করবেন, সেটা কোরআন দিয়ে করবেন আল্লাহ তাআলা, অন্য কোনো কিছু দিয়ে না, অন্য কোনো হাদিস দিয়ে না, তথাকথিত হাদিস দিয়ে না। এই জিনিসটা এটা বোঝা আসলে অনেক মুশকিলের বিষয়। কারণ আমরা যে হাদিস তথাকথিত রসুল আমাদের প্রিয়, সব রসুল আমাদের প্রিয়, কোনো রসুলই পার্থক্য নাই। সূরা বাকারার 2 নম্বর সূরা 286, 85, 86 এই আয়াতগুলো পড়বেন ভাই। এগুলো আপনারা প্রতিদিনই পড়েন, আমানা রাসূলুল্লাহ প্রতিদিনই পড়েন। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া, আপনারা ভাই দয়া করিয়া মায়া করিয়া এটির অর্থটি দেখেন। কোনো নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, এটা কোনো রাসূলকে পার্থক্য করা যাবে না। তারা সবাই আমাদের কাছে প্রিয়, তারা সবাই আমাদের কাছে শ্রদ্ধার বিষয়। তো তাদের প্রতি আমাদের সারাক্ষণই তাদের প্রতি দোয়া এটাই যে আল্লাহ তাআলা তাদের এই কাজকে, তারা যে রাসূল তাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করেছেন, এটা আমরা
স্বীকার করে নিব এবং তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য আমার দোয়া করতে হবে। কারণ তাদের মাগফিরাত, তারাও মানুষ, তারা কোনো না ফেরেশতা না যে তাকে কোনো গুনাহ নাই। এইগুলা বললে আমি খারাপ হয়ে যাব। যাই হোক, কিন্তু খারাপ হইলেও কিছু করার নাই, কোরআনকে বলতেই হবে। কোরআনের বক্তব্য এটাই, কোরআনের বক্তব্য এটাই যে কোরআনের বক্তব্য এইটাই নিদর্শন। এই যে জমিনের বুকে এখন বাতাস চলতেছে, অশান্ত সুন্দর পরিবেশ, এই পরিবেশ আল্লাহ তাআলা নিজে এসে সৃষ্টি করে নাই রে ভাই, বুঝতে হবে। এটা প্রকৃতি দিয়ে মাধ্যমেই সৃষ্টি করেছে। এইখানেই এটার কিছুই করতে হয় না, আল্লাহ তাআলা সিস্টেম দিয়ে খালি প্রকৃতি সৃষ্টি করে দিচ্ছে, শুধু প্রকৃতি সৃষ্টি করে দিচ্ছে। বড় বড় নাস্তিকরা এই সৃষ্টি আর তৈরি নিয়ে সাধারণ মানুষের মধ্যে পেঁচ লাগায়া শেষ করে দেয়। তো এই সৃষ্টি আর তৈরি এটা হলো বাংলা ভাষার সমস্যা, এটা টোটাল বাংলা ভাষার সমস্যা। হ্যাঁ, এইগুলা দিয়া মানুষকে অবিশ্বাসী বানায় ফেলায়, আল্লাহর প্রতি অবিশ্বাসী বানায় ফেলায়। এই যে সুন্দর দেখেন, চমৎকার, কত চমৎকার, দেখেন কত চমৎকার, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশটা অসাধারণ। কীভাবে গাছের ওই মাঠ অসাধারণ। এটা তো বলতে পারেন যে ভাই এগুলো তো মানুষের, হ্যাঁ মানুষ গাছ লাগাইছে, আরে গাতার বাচ্চা গাছ লাগাইছে মানুষ, হালার গাতা তো পরে লাগাইছে, হালার পরে তো মানুষের তো কাইটটা লাগতেছে সব। হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকে নিধন করতেছে, গাছ কাইটা আল্লাহর সৃষ্টিকে নিধন করতেছে। যেটা আল্লাহর এই মরার সৃষ্টি আর তৈরি নিয়ে যে প্যাচ, যেগুলো আল্লাহ তাআলা এই দুনিয়াতে তৈরি করে রাখছেন, হ্যাঁ এই তৈরিটার যে প্রথম রুটটা ওইটা হইলো সৃষ্টি, এটা বুঝতে হইব। ওইটা হইলো সৃষ্টি। সৃষ্টি হলো যে সম্পূর্ণ শূন্য কিছু, মানে কিছু না থেকে তৈরি করা, ওইটা হইলো সৃষ্টি। কিছু না থেকে তৈরি করা, ভাই বুঝতে হবে ব্যাপারটা। কিছু না থেকে তৈরি করা, কিছুই নাই, সেখান থেকে সম্পূর্ণ নতুন একটা, মানে যেটা কোনো দিন কেউ দেখে নাই, হ্যাঁ ওইটা হইল সৃষ্টি। যেমন জান্নাত আল্লাহর সৃষ্টি, জাহান্নাম আল্লাহর সৃষ্টি, এটা কেউ এখনো দেখে নাই, এগুলো সৃষ্টি হয়ে আছে। এইগুলো বুঝতে হবে। সৃষ্টি, আমি সৃষ্টি না, আমি তৈরি, বুঝতে হবে ভাই। না হলে প্রতি মুহূর্তে আপনাদেরকে ধ্বংস করে দিবে এই যারা নাস্তিক ভাইয়েরা আছেন, তারা আপনাদের ইমানকে ধ্বংস করে দিবে। অতএব সাবধান সর্বমুহূর্তে। শুধুমাত্র এই আপনি হাদিস দিয়ে কখনোই হাদিস দিয়ে ভাই নাস্তিকদের আনসার দিতে পারবেন না, গ্যারান্টি। এটা 100% গ্যারান্টি। কারণ নাস্তিকদের আনসার দেওয়ার জন্য 100% কোরআন লাগবে, 100%। আজকে কোরআনকে আপনি ভালো মতো পড়েন, তাহলেই আপনি নাস্তিকতার সাথে বুঝতে পারবেন। কারণ আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাত বলেন, জাহান্নাম বলেন, সেটা নির্ভর করে আপনার বিশ্বাসের উপর। কাকে আল্লাহ বলেন, অন্য ধর্মের অন্যটা বলেন, যারা যেই নামে যে হিন্দুরা ভগবান বলতেছে, খ্রিস্টানরা জিজাস বললে হবে না, খ্রিস্টানদের মেইন যে আল্লাহ বলে, ওরা গড বলে, সেই গড তাদের একজন হইতে হবে। এটা হলো কোরআনের বাণী। তথা সকল আসমানি কিতাব, যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে এর আগে পাঠাইছেন, তো এই কিতাবের মেইন বক্তব্যগুলো এই যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। আল্লাহ বলতে আমরা আল্লাহ ডাকি, তো যারাই যেই নামেই ডাকুক একজন, বা একজন, এই কথাটা একজন, এটা বাংলা ভাষায় একজন, ইংলিশে বলতেছে ওয়ান গড। ইয়েস, দিস ইজ ওয়ান গড। কেউ খালি গড বললেই মুশরিক হয়ে যায় না বা কাফের হয়ে যায় না, কেউ ভগবান বললেও কাফের হয়ে যায় না। সে যদি একজনকে মানে সে কাফের হয়ে যাবে না। এটা যদি আপনি আমারে বুঝাইতে আসেন, কোরআন দিয়ে বুঝাইতে আসেন, কোরআনে যখন বুঝাইতে যাবেন তখন দেখবেন যে প্যাচ আছে। 2 নম্বর সূরা আল বাকারার মধ্যে স্পষ্টভাবে পাবেন।
আয়াত নম্বরটা এখন আপনাদের সম্ভবত 200 পরে 200 আগে 150 থেকে এর মধ্যে আর কি। আমি এখন রাস্তায় তো সব বলতে পারলাম, করতে পারলাম না। তো সবাইকে দয়া করে আমি অনুরোধ করব যে ভাই সবাই দয়া করে কোরআন পড়তে থাকেন, কোরআনের অর্থ বুঝতে থাকেন। কোরআনের অর্থ শুধুমাত্র বাংলা ঠিকমতো পড়লে হবে না, সাথে রুটস ইংলিশ সবই দেখতে হবে। কারণ আমাদেরকে বিকৃতি করে, আমাদের মেইন ভেজালটা লাগাইছে হচ্ছে বিকৃতি করে ভাই, সবচেয়ে বেশি ভেজালটা লাগাইছে বিকৃতি করে, অর্থের বিকৃতিটা করে। এটা খুব ডেঞ্জারাস জিনিস, অর্থের বিকৃতি খুবই খুবই ডেঞ্জারাস জিনিস। কারণ আপনি একটা যখন কিছু অর্থের বিকৃতি করবেন, দেখা গেছে আমি আপনাকে একটা কথা বললাম, সেই কথাটা আপনি বিকৃতি করে আরেকজনকে বললেন, তাহলে কত বড় এটা ধোকা দিলেন ভাই, এটা মুনাফিকি কাজ ভাই। আর কত বুঝামু ভাই? হ্যাঁ, যারা আল্লাহর রাসূলের নামে মিথ্যা প্রতিপন্ন করতেছে যে রাসূল এগুলো বলছেন, আসলে না, উনি বলেন নাই। কারণ বললাম তো গজব নামবে, গজবটা কোন দিন নামবে? এটা আল্লাহ যেদিন নামাবে, এটা আমাদের তবে নামবে, সেটা আমরা জানি না। আল্লাহ যেদিন তাদের গজব দিবেন, কেন তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো। নবী টোটাল কিয়ামতের মধ্যে দাঁড়ায় বলবে আমি বলি নাই আল্লাহ, তখন কি করবেন? আমরা যেটা রাসূল হাদিস বলে বলতেছি, এগুলো আপনার হাদিস, এগুলাই করছি। হ্যাঁ, তো তখন যদি বলে যে কোরআন থেকে পাইছি, কোরআন থেকে কি পাইছো? কোরআন থেকে কি পাইছো? কোরআন কি বলছে ডাইরেক্ট যে তুমি ডাইরেক্টলি বলছে, কোনো ডাইরেক্টলি বলছে যে এই হাদিস পড়া যে বলছে কোরআন পড়তে বলছে, কোরআনে বলছে কোরআনই পড়তে বলছে। হ্যাঁ, তো এটা মাথায় কেন আসে না? আমি তো আসলে জিনিসটা মাথায় বুঝি না। মাথায় চিন্তার মনের যে শিকল আছে ভাই, অন্ধবিশ্বাস নিয়ে একটা কথা বলছিলাম আমার চ্যানেলে, অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাসটা ভাই ত্যাগ করতে হবে ভাই, বিশ্বাস আনতে হবে, অন্ধবিশ্বাস বাদ দিতে হবে, আল্লাহর বিশ্বাসকে আনতে হবে সম্পূর্ণ শিরক মুক্ত, কোরআনকে করতে হবে শিরক মুক্ত। কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআনই লাগবে, সেটা আমি পারতেছি না ভাই, সেটা আমার ব্যর্থতা ভাই। এইটার জন্য তো আপনি অন্য জায়গায় যেতে পারেন না। হ্যাঁ, অন্য জায়গায় মানে যারা ব্যাখ্যা দিছে পড়বেন, কিন্তু সে যে সঠিক ব্যাখ্যা দিছে এটা গ্যারান্টি নিতে পারেন না, কারণ সে মানুষ, তার ভুল ত্রুটি আছে। কার ভুল ত্রুটি নাই দুনিয়ায় বা বিশ্বজগতে? কার ভুল ত্রুটি নাই? কার ভুল ত্রুটি নাই? হ্যাঁ, কার ভুল ত্রুটি নাই ভাই? কই পারবেন? বুখারী শরীফের ভুল ত্রুটি নাই? হ্যাঁ, মুসলিমের ভুল ত্রুটি নাই? হযরত মাওলানা, তথাকথিত মাওলানা, এটা ওই যে জাকির নায়েকের ভুল ত্রুটি নাই? জাকির নায়েক সে কি ভুল ত্রুটি করতে পারে না? আচ্ছা, তারপরে আহমেদ দিদার ছিলেন, উনি ভুল ত্রুটি করতে পারেন? এর বার্তাবাহক ছিলেন ভাই, ওনারা বার্তা দিচ্ছে ভাই, কোরআনের বার্তা বলছে। হ্যাঁ, ওরা বার্তা বলছে, বলে গেছে। এখন আপনার বলে যে বার্তাবাহকের কি আরবি কি? হ্যাঁ, রাসূল, বার্তাবাহকের আরবি হচ্ছে রাসূল। তে এই যে এরা যে বলতেছে, এই যে এরা যদি বর্তমানে আরবি দৃষ্টিতে যান, আরবি গ্রামাটিক্যালে যান, তাহলে তো কান্দা দিবেন। বর্তমানের আরবি গ্রামাটিক্যালে যদি যান, কান্দন ছাড়া কোনো উপায় নাই। কেন কান্দন ছাড়া উপায় নাই? কারণ বর্তমানে আরবি গ্রামাটিক্যালের অর্থ অনুযায়ী রাসূল শব্দের অর্থ হইল বার্তাবাহক, মেসেঞ্জার, বার্তাবাহক, বার্তা যে বহন করে নিয়ে যায় সেই রাসূল। তে এর কোন এটা হলো কী অর্থ? আবিধানিক শাব্দিক অর্থ। এর আপনি যদি এটা কোরআন দিয়ে বুঝতেন, যে কোরআনে বুঝলাম অনুযায়ী পড়ে দেখেন, যারা এই কোরআনের এই কোরআন নিয়ে আসছে, নবীরা নিয়ে আসছে, রাসূল তার আর এক্সট্রা তাদের দায়িত্ব ছিল কি? প্রচার দেয়। এই কোরআনটাই বলা, এই কোরআনটা যেহেতু কোরআনে আমরা বর্তমানে অর্থ দেখতেছি যে যেটা বোঝাচ্ছি যে এটাই শেষ,
এরপরে নাই, অন্য কোনো গ্রন্থ নাই। তাহলে এই গ্রন্থটাই আমার কি প্রচার? এই তো আমি আমার পোলারে বলে যাবো, আমার মায়ারে বলে যাবো, মায়া সবাই বলে যাবো যে ভাই কোরআন পড়বি। এই তো ভাই, হ্যাঁ এইটাই তো, এই যে বইলে যাবো, এই যে বইলে যে যাওয়াটা, এই তো বিষয়টা। তা এই যে এই বিষয়ের দায়িত্বটা এই আহমদ দিদার করছে, আল্লাহ তারটা কবুল অবশ্যই করার কথা নাই, এটা আল্লাহ ভালো জানে, এটা আমি জানি না সে কবুল হয়েছে কিনা, কিন্তু তার চেষ্টা তো ছিল, এই যে করে গেছে। এইরকম জাকির নায়ক প্রত্যেকে এরা বার্তাবাহক, এবং বর্তমানে আরবি কারণে প্রত্যেকে তারা রাসুলের কাজ পালন করছে, রাসুল তারা বার্তাবাহক রাসুল। তাহলে শাব্দিক অর্থ নিলে আপনি রাসুল বলতে পারেন তাদের। হ্যাঁ বললাম, এটা তো আমি কোরআনিক যেটা নবী বলতেছি না, মানে তার উপর যে ওহী আইতেছে নতুন কিছু, তা তো না, সে তো আগের জিনিসই বলতেছে। রাসুলদের কাজ ছিল আগের জিনিসই বলা। তো ইয়েও তো তাই বলছে, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ বা আহমদ রাসূলুল্লাহ, তো তারা তো এটাই বলতেছে, বুঝছে যে আমরা আগের ইয়ের সত্যায়নকারী, নতুন কিছু না। এটা নতুন না ভাই, জিনিসটা ভাই বোঝানো সম্ভব না, এটা আল্লাহ বলতে দিলে ভাই সম্ভব না। এটা মানুষের আসলে আমার মানুষের তো বোঝানোর ব্যাপার না, ব্যাপারটা হলো যে আমি যে বুঝছি এই জিনিসটা, যে এই জিনিসটাই যে আমি কি বুঝলাম, এইটা আমার বুঝটা আমার দৃষ্টিতে সঠিক আছে কিনা, এটা হলো দেখা যায় মানুষের দৃষ্টিতে না, আর আল্লাহর দৃষ্টি লাগবে যে আল্লাহর দৃষ্টিতে আমার বুঝটা ঠিক আছে। তা আল্লাহর দৃষ্টিময় জায়গা পুরা দুনিয়ায়, আল্লাহর যে দৃষ্টিময় বা আল্লাহর যে সত্য কথা, সেটা সবার দৃষ্টিতে একটাই, কি কোরআন তো এটা বলেন তো, আর বাকি যা আছে সবের মধ্যে ভেজাল। তাহলে যেটা সত্য আমরা জানি, যেটাতে 100% সত্য, তো সেইটাকে আমরা কেন মিক্স করবো রে ভাই হাদিস দিয়ে? এই জিনিসটা বুঝা আমরা আনসারটা কেউ দিতেছেন না কে ভাই? আপনারা যা দিতেছেন সঠিক দিতেছেন না ভাই। যেটা সত্য এটাকে কেন আমার হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে হবে? তখন আনা কথা মানে ডাইরেক্ট কোনো দুদামি দেন ভাই, ডাইরেক্টলি আপনি আনসার দিবেন না, যেটা এটা কেন দিবেন? রাসুলের অনুগত্য, আরে ভাই রাসুলের অনুগত্য তো করলামই রে ভাই, কোরআনের মাইনা নিছি ভাই। কি ভাই আমি তো বুঝতেছি না ভাই, আপনার এইটা ভাই আমার পয়েন্টটা ভাই মাথায় আসতেছে না। প্লিজ দয়া করে অনুরোধ করে এই পয়েন্টটা ভাই, আমার যেটা বুঝ শুনতেছেন এটা আমি বুঝের ব্যাপার না, আমার বুঝতে বিষয় না, বিষয় হইল আমার প্রশ্নটা, এই যে প্রশ্নটা, যে আমার আল্লাহ তাআলা একটা দুনিয়া পুরা পৃথিবী যা দেখতেছে, এই যে যা দেখতেছেন দুনিয়া সব কিছু, এইটা সবই আল্লাহর দৃষ্টিতে সবই হইল ভুল, মানে আমার এগুলো না, আলটিমেটলি আমার মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যাইতে হবে। এইটা তো বুঝতেছি। তাহলে ওইটা সত্য, ওইটার কথা আসছে কোথায়? কোরআনে আসছে। আর কোথায় আসছে? আগের কিতাবে আপনার ইয়েদের দেখেন, ইহুদি খ্রিস্টান বাইবেল সব আছে, তো সবগুলোতেই যদি আইসা থাকে কোরআন তাদের যে মানে কিতাবের তাইতে মাধ্যমে সত্য, আল্লাহর কিতাব যেটা সেটাই, আর তো কোনো সত্য নাই, এবং আগেরগুলো বিতর্কিত কোরআন অনুযায়ী। তাইলে একমাত্র কোরআনই যদি থাকে, তাহলে কেন ভাই আমি হাদিস কেন লাগবে আমার ভাই আমার হাদিস কেন লাগবে ভাই? হাদিসে কেন লাগবে? আনসার আবার বলতেছেন যে আপনি এই যুক্তি বাদ দেন যে রসুলের অনুগত্য করো, রাসুলের অনুসরণ করো, রসুলের অনুগত্য করো, রসুলের অনুসরণ করো, সেটা তো করতেছি না, কোরআন রে সত্য মানতাছি ভাই। রসুলের আল্লাহ তার রাসুলের অনুগত্য কারণ, এখন রাসুলের এই জিনিসটা যেটা মানে আমার পেজটা যেটা লাগিয়ে আছে, মানে আমি এখন বুঝতেছি যে পেজটা যেটা আপনার মনে করতেছি যে রাসুলের অনুগত্য করো, রাসুলের অনুসরণ করো, এই মানেটা কি বুঝতেছেন? রাসুল যা দেয় তা গ্রহণ করা, এটাও তাই আছে। রাসুল তুমি যা দেয় তুমি গ্রহণ করা, এটাই তো তার অনুগত্য করা। এই তো
রাসূল যা দেন তা গ্রহণ করো, মানে হচ্ছে উনি যা যা বলছেন সেগুলোই করা। তো উনি কী কী বলছেন সেটার জন্য তো লিস্ট দিয়ে দিছে এই কোরআনকে। আর বাকি যা যা ওনার নামে আসতেছে ওটি তো আমরা সত্য পাইতেছি না, কিছু সত্য কিছু মিথ্যা পাচ্ছি, মিক্স পাচ্ছি। এত আমার তো দরকার হচ্ছে না, আমার কোরআনটা হইলেই হচ্ছে। আমার বেসিক বিধান তো রসুল দিছেই, এটা আমার বুঝতে পারতেছেন বিষয়টা। তাহলে আমার তো কোরআনকে ফলো করলেই হচ্ছে, তাহলে কেন আমার আপনার আনসার দিতে পারতেছেন না ভাই, গোজামিল দিতেছেন। যেটা সত্য প্রতিষ্ঠিত হয়ে দিই রসুল করে গেছে, সত্য প্রতিষ্ঠিত, এটা বিতর্ক ভাই শেষ হবে না, এটা আসলে শেষ হওয়ার নাই, কারণ শয়তান এই করে। তো আমার কথা হচ্ছে ভাই, খোলা মাথায় চিন্তা করেন, মাথাটারে একটু খাটান, দয়া করে মায়া করে একটু খাটান, এবং দয়া করে মায়া করে কোরআন পড়েন, জীবন গড়েন। আসসালামু আলাইকুম।